মনে করো তোমার বাসায় বিদ্যুৎ বা আইপিএস নাই, তারপরেও কিভাবে ওয়াইফাই লাইন সচল রাখবে সেই টেকনিকটা আমি তোমাদেরকে এখন শেখাবো। এই মুহূর্তে কিন্তু আমার বাসায় বিদ্যুৎ নাই, আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখাই। এই যে আমি এটা অন করলাম, দেখছো? অর্থাৎ বাসায় বিদ্যুৎ নাই, তারপরও চাইলে আমি কিন্তু আমার ওয়াইফাই লাইন সচল রাখতে পারি। তোমরাও কিন্তু পারবে। ধরো তোমার বাসায় বিদ্যুৎ বা আইপিএস কোনো কিছু নাই, তারপরে তুমি চাইলে ওয়াইফাই লাইন কিভাবে সচল রাখবে দেখাচ্ছি। এই যে তোমরা রাউটারটা দেখতে পাচ্ছ, দেখছো রাউটারটা কিন্তু এখন বন্ধ আছে। তো তারপরও তুমি কিভাবে সচল রাখবে আমি সেই টেকনিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো বাসায় বিদ্যুৎ আইপিএস কোনো কিছু নাই। আচ্ছা, আমি একটু নিচে নামতেছি, কারণ এখানে হচ্ছে তোমাদের আমি আইসিটি পড়াই, সেই ঘরটা। তো নিচে যেখানে থাকি, অর্থাৎ থাকার ঘরে আর কি এটা রাখা আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমরা চাইলে এরকম অল্প খরচে ওয়াইফাই লাইন সচল রাখতে পারবে। আমি যাচ্ছি, দেখো। কে ফোন করছে, আমি একটু বন্ধ করি, পরে কল। আচ্ছা, এই যে দেখো, এই যে একটা লাইট, বাসায় কিন্তু বিদ্যুৎ নাই, তারপর ইচ্ছা করলে আমি লাইটটা জ্বালাতে পারবো। এটা হচ্ছে তোমার একই বোর্ডে, অর্থাৎ যেটা এসি মানে কারেন্ট বিদ্যুৎ দেওয়া, সেই বোর্ডে কিন্তু আমি ডিসির কাজটা করেছি। এটা আমার নিজের হাতে করা, জাস্ট তোমাদেরকে কি দেখালাম। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদের মেইন টেকনিকটা দেখাবো। এই জায়গায় একটা ইনভার্টার আছে। এই ইনভার্টারটা আমি যখন অন করব, তখন কিন্তু আমার ওয়াইফাই লাইন চলে আসবে। এই ইনভার্টারটা হচ্ছে 500 ওয়াটের, এটার দাম হচ্ছে 600 বা 700 টাকা সর্বোচ্চ নিতে পারে। তো দেখো, এখনই কিন্তু ওয়াইফাই লাইন চলে আসবে। আমার বাসায় কিন্তু বিদ্যুৎ আইপিএস কিছুই নাই, ওইটা জাস্ট একটা 12 ভোল্ট একটা ব্যাটারি দিয়ে অন করলাম। কিভাবে সংযোগ দিয়েছি, কোথায় কোথায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হাতে একটা মোবাইল, এই মোবাইলটা আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাই, দাঁড়াও। এই যে দেখছো, এটা কিন্তু যে ওয়াইফাই ছিল না, আমি অন করলাম, এখন কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপরে দেখাই যে কিভাবে কোথায় সংযোগ দিয়েছি। এই যে একটা অণু দেখতে পাচ্ছ, এই অণুর লাইনটা এখানে বিদ্যুতে দেওয়া ছিল, ওই অণুর লাইনটা আমরা দিয়েছি এইখানে, অর্থাৎ ওই যে সেই ইনভার্টার থেকে যে লাইনটা আসছে ওইখান থেকে দিয়েছি। এবং তোমার হচ্ছে ওই ওয়াইফাইতে, মানে ওয়াইফাই যে রাউটার, সেই রাউটারে ওই ইনভার্টার থেকে লাইন এনে দিয়েছে। ওটার দাম মাত্র 600 থেকে 700 টাকা নেয়, দেখছো? দেখো, এটি কিন্তু এখন যে লাইন চলে আসবে, এখন একটু সময় নিচ্ছে আর কি, মাত্র অন করেছি তো, এখন চলে আসবে। এটা আসার সাথে সাথে দেখবা যে ওয়াইফাই চলে আসবে। এখন এটা চলে আসবে। আচ্ছা, তোমরাও কিন্তু তোমাদের বাসায় মানে বিদ্যুৎ বা আইপিএস না থাকা সত্ত্বেও মাত্র, এই যে দেখো, এখনই চলে আসছে, যে দেখছো যে এখন আমি এখন এই মোবাইল এখন কাজ করতে পারবো। এই যে এখন কিন্তু ওয়াইফাই চলে আসছে, অর্থাৎ বাসায় কিন্তু বিদ্যুৎ নাই। এই যে দেখছো, বাসায় এখন বিদ্যুৎ নাই, এখনো কিন্তু বিদ্যুৎ আসে নাই। তারপরও দেখছো, তারপরও কিন্তু আমরা ওয়াইফাই লাইন সচল রাখতে পারলাম। মাত্র কত টাকায়? 6 থেকে 700 টাকায়। অর্থাৎ আর তুমি যদি তোমার বাসায় যদি ধরো 12 ভোল্টের কোনো ব্যাটারি না থাকে, তুমি একটা 1500 টাকার একটা 12 ভোল্টের ব্যাটারি আনতেও পারো, মানে কিনে ওই যে চার্জিং সিস্টেম বানাতেও পারো। এক্ষেত্রে কিন্তু তোমার ওই লাইট ফ্যানও চালাতে পারবে, যেমন আমরা কিন্তু এটা দিয়ে টেবিল ফ্যানও চালাই। তো এইভাবে কিন্তু তোমার বাসায় ওয়াইফাই লাইন সচল রাখতে পারবে যদি বিদ্যুৎ না থাকে। যেমন আজকে শনিবার থাকায় আমাদের এলাকায় ওই পল্লী বিদ্যুতে কাজ করতেছে, যার ফলে বিদ্যুৎ নেই, কিন্তু আমার তো ওয়াইফাই লাগবেই। তো ওই পরীক্ষামূলক আর কি এই কাজটা করে দেখলাম যে আসলে মানে বিদ্যুৎ না থাকলেও ওয়াইফাই সচল থাকে কিনা। তো দেখলাম যে না, ঠিক আছে, থাকে। তো এখন থেকে এটাকে সুন্দর করে গুছায়ে একটা মানে প্রসেসিং করে সুন্দর পরিবেশ আর কি, যে এক ক্লিকে বিদ্যুৎ নাই, আমি ক্লিক করলাম, এটা অন হয়ে গেল, আবার বিদ্যুৎ আসলে আমি অফ করে দিলাম। তো তোমরা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারো।